আচ্ছা আর মাটনটা কাটবো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে আমার মাসির মেয়ের রিসেপশন আর কি। বিয়েতে আমি থাকতে পারি, আর কেন থাকতে পারিনি সেটাও তোমরা জানবে, কারণ আমি ছিলাম না। তো এখন আমরা রিসেপশনে যাচ্ছি, কিন্তু এর আগেও নানান মুহূর্ত আমি ক্যাপচার করেছি, আর সেইগুলো তোমাদের সাথে না দেখালে তো সেই সব মোমেন্টস তো শেয়ার করবো। তো চলো, এখন আমি যেহেতু টোটোয় যাচ্ছি তাই ভাবলাম যে ইন্ট্রোডাকশনটা সেরে নিই। তো চলো তাহলে যা যাক, আর তার আগে চলো একবার ব্যাকে। এখন তোমরা দেখতে পাবে সাজা গোজায় গন্ডগোল পর্ব। জল বেড়েছে দিয়ে আমার বুঝলি চোখটা বন্ধ করবো, আমি কি করবো? দেখ নানটি এখানে রেডি হয়ে গেছে, তোকে তো হতে হবে নাকি? চোখ দিয়ে জল বেরোলেও কষ্ট করেই হতে হবে। না না করতে হবে হবে। আমি ক্যামেরা অন করলি মা এরকমই হাসি হাসির কথা বলতে থাকে। তো একদিকে চলছে এই দুই বোনের সাজা গোজা, অন্যদিকে একবার এই দুই বোনকেও দেখো কেমন সাজছে। দেখছি মেয়েরা সবাই ব্যস্ত, অথবা আমাদের দু বোনকেই সাজতে হবে। অথবা এখানে আমরা একে অপরের ভরসা। চলো কাজে লেগে পড়ি নাকি? মাসি কেমন লাগছে? আপনার মেকআপ আর্টিস্টকে ভালো পছন্দ হয়েছে আপনার? ভালো ভালো, বাহ হেভি খোলতাই দিচ্ছে রঙের। ম্যাডাম এই যে কত করে নেন আপনি? ম্যাডাম আপনি রেডি? আচ্ছা এই যে এই ম্যাডাম দেখে একবার, আমি পুরো পারফেক্ট। দেখে একটু পিছিয়ে যান। ও কি লাগছে। সব থেকে প্রথমে আজকে আমাদের এই ম্যাডামই রেডি হয়েছেন, তারপর এখানে কাজে ব্যস্ত, এখন মাসিকে সাজাতে ব্যস্ত। দুজনের শাড়ির রং কিন্তু বেশ ভালোই ম্যাচ করেছে। না গো ঘুমিয়ে পড়েছে। আদি বাবু আজ আর যাবে না, তাইও ঘুমিয়ে গেছে, তবে আক্কেও যাবে। আর এখানে আমি, মা, মাসি, রুমকি, নান্টিদি সবাই রেডি হয়ে গেছি। তো চলো তাহলে আর দেরি কিসে, যা যাক, লেটস গো। টোটো করে চলো বিয়ে বাড়ি। টোটো করে পার্টি নেমন্তন্ন। ঠিক, রিসেপশনে টোটো পার্টি। চলো। কার্জন গেটের কাছাকাছি একটা লজে হচ্ছিল রিসেপশন পার্টিটা, আর নান্টিদির বাড়িও বর্ধমান টাউনে, তাই বুঝতেই পারছো যে আমাদের যাওয়ার জন্য সব থেকে ভালো পথ কিন্তু এই টোটোই। আজকে আমরা সবাই আছি, দিদি আর ভাইয়া নেই, তাই ওদেরকে তো মিস করছিলামই, কারণ বিয়ের দিন আমি ছিলাম না, ওরা ছিল, তাই আমাদের সবার একসাথে হওয়া হয়ে উঠছেই না। কিন্তু কি আর করা যাবে, এখন চলো যা যাক থার্ড ফ্লোরে এই শাড়ি লেহেঙ্গা গুটিয়ে নিয়ে, আর তারপর আসছে আজকে মেন অ্যাট্রাকশন। এই হলো আজকে আমাদের রিসেপশন কাপেল। তো চলো এখন ফটোশুট হয়ে গেছে, এখন তো ওখানে খুব ভিড়, তাই আমরা বাইরেই চলে এলাম যে কি কি স্টল আছে সেগুলো একটু এক্সপ্লোর করবো, কি কি খাবার দাবার আছে দেখবো। তো প্রথমেই দেখলাম রয়েছে কোল্ড ড্রিঙ্কস স্টল, তাই সেখান থেকে নিয়ে নিয়েছিলাম স্প্রাইট। আর তারপর দেখলাম যে রয়েছে একটা আইসক্রিমের বার, কিন্তু সেখানে আর আমি ঢো মারিনি, যে ওটা না হয় একটু পরেই হবে আর কি। তারপর দেখলাম রয়েছে তন্দুরি চা, সেটাকেও আমি স্কিপ করে দিই। তারপর সোজা চলে যাই ক্রিসপি বেবিকর্নের কাছে, সেটা জাস্ট দুর্দান্ত খেতে হয়েছিল, দারুণ টেস্টি। আর তারপর আমরা লাইন লাগালাম অবভিয়াসলি ফুচকার লাইন। একজনের ক্রিসপি বেবিকর্ন ভালো লেগেছে তাই সেটাই খেয়ে যাচ্ছে, আর একজন ফুচকা ইয়ে করে যাচ্ছে। হ্যালো ম্যাডাম কেমন লাগছে আপনার ফুচকা? তাই এত দুঃখ? দাও দাও দাদা তাড়াতাড়ি দাও, আর সহ্য করতে পারছে না। চলো। ও এই তোমার কেমন লাগলো গো? দাদা ওইদিকে এখন বেবিকর্ন তৈরি হচ্ছে, চলো এবার স্পেশাল ফুচকাটা ট্রাই করা যাক। কি বড় তোমার, একবারে কি মুখে একটা ঢুকেছে তোমাদের? আমারও ঢোকেনি, নষ্ট করে খেলেন, কিন্তু আমি হাঁ করে হলেও এই ফুচকা খাবো। দেখো আমি ফুচকা মোটেই ছাড়তে পারবো না। তো তারপর চলে গেলাম আইসক্রিম বারে, সেখান থেকে নিয়ে নিলাম একটা আইসক্রিম, আর হাতে নিয়েই চললাম গল্পের আসরে। বাহ বাবা, কে প্রথম স্ট্যাটাস দেবে? কে প্রথম স্ট্যাটাস দেবে? মামা তোমার স্ট্যাটাস তো দেখতে পাই না, কি ব্যাপার বলো তো? মামা জানে না ওইসব, জানে না। তুই শিখিয়ে দিস নি কেন? এই জন্যই কিন্তু বিয়ে বাড়ি, বুঝলি তো? এই দেখ সবাই ভাই বোন যে যেখানে আছে সব একসাথে হয়ে গেছে, গেট টুগেদার একটা বড় সড়ো। নন এখানে স্প্রাইট খেতে ব্যস্ত। একদিকে গল্প তো চলছেই, তবে আর একদিকে কিন্তু ফটোও ঠিক উঠে যাচ্ছে। এখানে দেখো মা মাসিরা সবাই একসাথে হয়ে একবার ফটো সেশন হয়ে গেল, আর এইদিকে রয়েছে একটা সেলফি জোন, পুরো একদম দেখো চমকিলা চমকিলা, খুব সুন্দর সাজিয়েছিল। এখানে মা আর মাসির শুধু একবার ফটো সেশন গুলো দেখো কতটা এনার্জেটিক রয়েছে ওরা। আর এতক্ষণে যে সুমন্ত দা, দাদা ভাই আর সুকান্ত এলো, বিয়ে বাড়ি শেষ হতে চলেছে। প্যারেন্টস দিয়েছে বিয়ে বাড়ি শেষ, এরপরে দেখা দিয়েছে এই যে এই এক আরেকজন কইটা, আরেকজন আসছে নাকি? উলুদে আরেকজন বাইরে দিয়ে ফটো ব্যস্ত, এখন ঢুকতে আর বাচ্চাকে দেখি কখন ঢোকে। ছেলে আবার কান্নাকাটি করছিল। লেটে আসতে পারে কিন্তু খাওয়ায় কিন্তু কোনো ছাড় দিচ্ছি না, এসে থাকি একটার পর একটা নাকি।
বেবিকর্ন হয়ে গেছে, স্প্রাইট হয়ে গেছে। যাই না খেয়ে যায় দেরিতে এসছি, সব তাড়াতাড়ি উসুলটা করতে হবে। ঠিক দাও গো ছেলেকে, একটু দাও গো। কি হয়েছে কাল এটা পরে অফিসে যাবে? মা বিয়ের দিন এক, রিসেপশন এক, আবার সবাই একই পড়েছে, কেউ পাল্টায় না বলছো। আমি তো ছিলাম না, আমি জানি না। দেখতেই পাচ্ছ যে সবাই মিলে আমরা ঠিক কতটা মজা করছি। তাই দিদি আর ভাইয়াকে আমি খুবই মিস করছিলাম। তবে চলো এখন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। এখন বসে পড়েছি খাবার টেবিলে, আর প্রথমেই প্লেটে দিয়ে দিয়েছিল পনির পাসিন্দা, যেটা ঠিক যতটা গরম ঠিক ততটা আবার নরমও ছিল। আমাদের পাতে পড়ে গেছে, তোমরা ফাঁকা। তো প্রথমে পনির পাসিন্দার পর প্লেটে পড়ে গিয়েছিল মশলা কুলচা, আর সাথে পনির বাটার মশলা, যেটাও দারুণ সুন্দর খেতে হয়েছিল। দেখো একবার দিদির রিয়াকশনই বলে দিচ্ছে। কেমন লাগলো পনির বাটার মশলা? দারুণ দারুণ। এখন এসে গেছে পোলাও আর সাথে মাটন কষা, যেটাও খুব সুন্দর ছিল। এই দেখো রুমকি কি বলছে। তো জামাইরা ওখানে খাচ্ছে মন দিয়ে, জামাই আর দুই ছেলে আমাদের, মা আর মাসি আবার ওখানে আছে। কি খাবে, কি খাবে তুমি? সাদা ভাত খাবে? সাদা ভাত দিয়ে তুমি বিশাল নিয়েছিস। তুমি তো ওই কেমন হয়েছে বলো তো মাটনটা? দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুই চিবিয়ে যা। চলো এবার তাহলে এই দুই মজার মানুষের কাছ থেকে সেরা রিভিউটা নেওয়া যাক। এক জামাই খাচ্ছে, আরেক জামাই মন দিয়ে দেখছে, সে তো কিছু খায় না। না ওগুলো হাড় গুলো না, ঠিক ঠিক একদম পরিষ্কার, একদম পরিষ্কার। চলো বিয়ের দিনে ছিলাম না, রিসেপশনে সব ইয়েস আচ্ছা। আর মাটনটা কাটবো সব দেখে মানে খেয়ে বোঝাচ্ছে প্রথম করছি পাঠা নাকি। আচ্ছা আর সন্দেশের মিষ্টিটা বলো পুরো চিনি। রাত কেমন লাগলো? ওকে ঠিক আছে জামাই ঠাকুর, আচ্ছা ওকে সব ঠিক আছে। ননো কেমন লাগলো খেতে? চলো এবার একবার মায়েদের কাছ থেকে খোঁজ নিয়ে আসি। বাপ তো মোটামুটি ভালোই পরিষ্কারই আজ দেখতে পাচ্ছি। কেমন লাগলো তো খাবার দাবার? আজকে বেশি হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখি বৃষ্টি সবকিছু ধুয়ে দিয়েছে। আইসক্রিমের জায়গাটা কি সুন্দরভাবে সাজানো ছিল, সব খুলে নিতে হয়েছে। তবে আইসক্রিম দেওয়া কিন্তু চলছে। রাজ এখানে নিয়ে নিয়েছে ব্লুবেরি সামথিং কিছু একটা ফ্লেভার, আমি সেই জন্য নিইনি। আমি নিয়েছি হাতে একটা কোক, আর রুমকে আমার সঙ্গে যুগলবন্দি করেছি, সে নিয়েছে একটা স্প্রাইট। তো চলো একবার কাপেলদের কাছে যাওয়া যাক। হ্যাঁ বানিয়ে নিয়েছি, অলরেডি হয়ে গেছে, বিয়েতে আসতে পারিনি বলে কথা। দেখছো আমার ব্লগের কত ডিমান্ড। কি তোমাদের ভালো লাগে তো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সোজা লন্ডন হানিমুনে চলো টাটা, সাবধানে ভালো করে থাকবে। এখানেই সারা হয়ে যাচ্ছে একবারে, জামাইকে পেয়ে গেছে আর কিছুতেই ছাড়ছে না। মাসির বাড়ি নেমন্তন্ন, মামার বাড়ি, মাসির মেয়ে সবাই একসাথে করে দিচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, যত রাত বাড়ে তত মজাও বাড়ে। আর এখানেও ঠিক তাই, বাড়ি যাওয়ার নামই নেই। সবাই এক পা করে এগুচ্ছে তো দু পা করে পেছুচ্ছে, কেউ আর বাইরে বেরোতেই পারছে না। এখানে মা মাসিরা তো আবার এতই গল্প জুড়ে দিয়েছে যে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। দেখো কি অবস্থা একবার। তো চলো যেভাবে এসেছিলাম আবার ঠিক সেইভাবেই ফিরছি আমরা। তো বুঝতে পারলে তো যে সবাই পান খাওয়ার সময় ভালো করে খুলে দেখে খাবে। ওকে, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।